শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর ৬৮। তস্মাৎ যস্য মহাবাহো নিগ্রহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শব্দার্থ: তস্মাৎ অতএব, যস্য যার, মহাবাহ হে মহাবীর, নিগ্রহীনতানি নিবৃত্ত হওয়ার ফলে, সর্বস্ব সর্বপ্রকারের, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়সমূহ, ইন্দ্রিয়ার্থেভ্য ইন্দ্রিয়ের বিষয় থেকে, তস্য তার, প্রজ্ঞা প্রজ্ঞ, প্রতিষ্ঠিতা স্থির। অনুবাদ: সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনিই স্থিতিপ্রজ্ঞ। তাৎপর্য: কেবলমাত্রই কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকে তেমনি উপায়ে দমন করতে হয়। কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না, সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর পথ নির্দেশ মতোই সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকেই বলা হয় সাধক, অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র।